আমি গত বছর এই মাহফিলে বয়ান করেছিলাম বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস নিয়ে এবং বাংলাদেশের ইসলামের বয়স কত এ বিষয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনাদের নিয়ে বসছিলাম। এই বছর আমি সূরা আলাকের আয়াতগুলো তেলাওয়াত অবলম্বনে যে আলোচ্য বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো জ্ঞান বিজ্ঞান এবং পৃথিবী নির্মাণে মুসলমানদের অবদান। আবারও বলছি, জ্ঞান বিজ্ঞান এবং পৃথিবী বিনির্মাণে মুসলমানদের অবদান। এই আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আলোচ করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি আজকে এই আলোচ্য বিষয়টি কেন নির্বাচিত করলাম তার কারণ হলো যে জ্ঞান বিজ্ঞানে মুসলমানের কি অবদান ছিল, এটা যদি আমাদের কানে পড়া না থাকে তাহলে নিউ জেনারেশন, আমাদের ছেলেরা যারা শিক্ষিত হয়ে উঠতেছে, কয়েকদিন পরে ওরা মনে করবে আমরা যে বিদ্যা শিক্ষা এগুলো করি সব ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার নেওয়া, মুসলমানদের এখানে কোনো অবদান নাই। কয়েকদিন পরে ও মনে করবে আসল জ্ঞান বিজ্ঞান পৃথিবীর মালিক ওরাই, আর আমরা এদেশে জাগির থাকি। ধরে বলেন কথা ঠিক না? ঠিক বললাম? নিজেদেরকে জাগির হিসেবে মনে করি। এই জন্য আমি এই আলোচ্য বিষয়টা আজকে নির্বাচিত করে আপনাদের সামনে দণ্ডায়মান। আল্লাহ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.25 লক্ষ নবী রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 4 থেকে 5 হাজার বছরের ডিফারেন্স সময়। কিন্তু আপনারা একজন মানুষও কি এখানে হাত তুলে বলতে পারবেন যে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতর থেকে এমন মহাপণ্ডিত বিজ্ঞানী জন্মগ্রহণ করেছে যারা হেলিকপ্টার আবিষ্কার করেছে? কথা পায় না, পেরেছে? রেডিও, টেলিভিশন, একটা ক্রিকেট বল না, কল্পনাও করতে পারে নাই।